প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি দীপক মজুমদার কাকার গরুর খামারে। আপনারা জানেন যে এই পৃথিবীতে সকল মানুষই পিতৃত্বের স্বাদ পায় না, আর এই পিতৃত্বের স্বাদ না পাওয়ার কারণেই আমাদের দীপক মজুমদার কাকা আজকে ছাগলের খামারের পাশাপাশি গরুর খামার দিয়েছে। তিনি বলেছে যে ঈশ্বর তাকে একটি সন্তান দেয়নি, আর আজকের এই গরু এবং ছাগলগুলোই তার সন্তান। আপনারা দেখতেছেন দীপক কাকা এবং তার স্ত্রীকে দেখতেছেন, তারা বৃদ্ধ মানুষ। তারা তাদের বৃদ্ধ বয়সে তাদের শেষ অবলম্বন হচ্ছে তাদের এই গরু এবং ছাগল। অর্থাৎ আমরা দীপক মজুমদার গড ফার্ম দেখিয়েছি এবং তাদের আজকে গরুর খামার দেখিয়েছি। তাদেরকে একটি সন্তান দেয়নি, আর এই সন্তান না দেওয়ার কারণেই তারা আজকে এই গরু এবং ছাগলকে তাদের সন্তান মনে করে। আমরা সরাসরি দীপক কাকার কাছে প্রশ্ন করব এবং তার উত্তর। কাকা আদাব, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। তারপর আপনার এখানে আসলাম, দেখলাম যে এতদিন জানতাম যে ছাগল লালন পালন করেন, এখন গরু লালন পালন শুরু করছেন। এখন বর্তমানে গরু লালন পালন কেমন লাগতেছে আপনার? এখন আগে করে হয়েছে তো, সেজন্য এখন না করে কি করবো, এই জন্য করতেছে। একজনই করা রাখতেছে, পাঁচটা ছেলে করা রাখতেছে। এখন গরু তোমার কটা এখানে লালন পালন করতেছে? পাঁচটা করতেছে না? তারপর এই যে গরুগুলো দেখলাম যে সকালে ধুইতেছো জায়গাটা, তাই এগুলা কি নিজেই করো তুমি? না, সব নিজে। কেমন লাগে করতে কাজগুলো? করি এখন মোটামুটি করতে ভালো লাগে। ভালোই লাগে না? পরিশ্রম সব করা অভ্যেস। এখন এই যে তোমার খামারটা দেখলাম, এখানে এটা কি গাই বাছুর নাকি? গাই বাছুর। এই গাই বাছুরটার কিরকম ইয়া হয়, মানে দুধ কিরকম আসে এখন বর্তমানে? 5 লিটার হয় সকালে। 5-6 লিটার আসে না? এগুলো দেখলাম যে বাছুর, এই বাছুরগুলো কি এগুলা কি মানে বড় করবা নাকি? বড় করে বিক্রি করে তো, এগুলা খাওয়া দাওয়া মানে কি সকাল কটার দিকে দাও? সকালে আপনার 8টা-9টার দিকে খাওয়া দিই। 8টা-9টার দিকে খাওয়া দাও? ফিট, তারপরে ভুট্টা গুঁড়া, খোল, লবণ সব দিই। খাওয়া ঠিক আছে, ভুট্টা বাড়াবে। তাতে তুমি এই যে গরু থেকে যে দুধ পাও, দুধ বিক্রি করে তাই গরু খাওয়া দাওয়া এদের সব মূল্য হয় নাকি? হ্যাঁ, হয় মোটামুটি হয়, কিছু বিকাশ করা লাগে। তারপর এই যে গরুগুলো আছে, তোমার কোনো গরুর কোনো সমস্যা হয়নি না? লাম্পি বা এরকম কোনো রোগে আক্রান্ত হয়েছে? না। তুমি তো, আমি না জানি যে তুমি প্রাণী সম্পদের তুমি সদস্যভুক্ত নাকি? হ্যাঁ, তা এখন তো তুমি তো বর্তমানে স্বাবলম্বী আছো নাকি? তারপর এখন কি আরো গরু বাড়াবা তুমি? বাড়াবো, বেশি বাড়াবো না এখন বর্তমান। তো বেশি বাড়লে শরীরের অবস্থা ভালো না, বেশি বাড়বো। শরীরের অবস্থা তোমার একটু এই সমস্যার কারণে বেশি বাড়াবো না? তারপর সীমিত বাড়াবো না? এখন তোমার ছাগলের প্রজেক্টের কি খবর? ছাগল কিরকম আছে, ভালো আছে না? 22টা আছে। 22টা আছে, খাসি আছে 6-7টা খাসি আছে। খাসি আছে 6-7টা না? আর এখন তার সঙ্গে গরু নাকি? তারপর এই যে এই পাশে কবুতর লাগাবো আর মুরগি খাওয়া লাগাবো, দেশি মুরগি লাগাবো। তাহলে আপনি তাহলে কবুতর, মুরগি, তারপর সবকিছু লাগাবেন নাকি? লাগাবেন না? নেট দিয়ে কবুতর লাগাবো। এখান থেকে ই করছি না, চারা করছি, ওই উপরে ই করে দিই। এই লাগাবো, কবুতর লাগাবো, ওই পাশে মুরগি, দেশি মুরগি। তাহলে আপনার এটা সমন্বিত খামার হবে নাকি? মানে আপনার এখানে সব ধরনের ইয়া পাবে। এখন এই যে গরু এবং ছাগল আছে, আপনি তাহলে গরু ছাগল বিক্রি করেন না? হ্যাঁ, বিক্রি করি। তারপর এই গরু ছাগল, এখন যদি কেউ ছাগল নিতে চায়, আপনি কি ছাগল বিক্রি করবেন বা গরু বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। এগুলো আসার পরে, দাম দেখার পরে করবে নাকি? তারপর আমরা শেষ যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে বর্তমানে যে খাদ্যর দাম বেশি, তা খাদ্যর দাম বেশি হওয়ার পর আপনার এই গরু ছাগল লালন পালন করে আপনার কি মানে পোষায় বা আপনার চলে? ধরে রাখছি, না ছাই দিয়ে কি বলবো, ধরে রাখছি। না করলে এখন বেকার হয়ে যাবে। তাহলে আপনি কি বেকার থাকতে চান না নাকি? না, সবসময় কর্ম করতে ভালো লাগে। আমাদের কাকি দেখলাম, কাকিও কি আপনাকে হেল্প করে নাকি? হেল্প করে না? তাহলে আপনারা স্বামী স্ত্রী দুজনকার হেল্পে আপনাদের এই খামারটি চলতেছে নাকি? এই যে আপনি দেশি দেখলেন, দেশি গরু আছে, বিদেশি গরু আছে, আপনি দেশি গরু বিদেশি গরু একসঙ্গে লালন পালন করতে কোনটাতে লাভ বেশি? লাভ মোটামুটি বেশি আছে, লাভ আছে, দুধ দেয়। আর মনে করেন যে বিদেশের বাছুর 70,000 টাকা দাম আছে, 14 মাসের 70-80,000 টাকার দাম। বিদেশি গরুর লাভ বেশি। বিদেশি গরুতে লাভ, কিন্তু বিদেশি গরুতে নাকি ব্যয় বেশি। ব্যয় বেশি, লাভ বেশি আছে।
আর দেশি গরুতে নাকি কম টাকার মাধ্যমে হ্যাঁ। লালন পালন করা যায়। লালন পালন করা। তাও খাদ্য লাগে, খাদ্যের সাথে খাদ্য। এখানে খালি হাড্ডি ছিল, আমি খালি হাড্ডি আড়ি নিয়ে নিই। এখন বর্তমান ঠিক আছে। এই বাছুরটা কত নিছেন এই বাছুরটা? এই দুই নিয়েছি আপনার 8 মাস 29 করে। 29,000? হ্যাঁ, 29,000 করে একটা না? তা এখন এগুলো কি মানে আপনি লালন পালন করবেন না এগুলো আপনি কিছুদিন পর বিক্রি করবেন? বিক্রি করবো। মানে কিছুদিন পরে বিক্রি করে দেবেন? হ্যাঁ, 3 দিন বিক্রি করবো। মানে লাভ হলেই বিক্রি? লাভ হলে বিক্রি করবো। ভালো লাগবে না। আবার 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 কিনবো, আবার কিনবেন আবার বিক্রি করবেন? বিক্রি করবো। প্রতিদিন খাওয়াবো আর বিক্রি করবো। তাহলে এইভাবে আপনি মানে অনেকদিন থেকে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। আমরা আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমাদের এই যে গরুগুলো দেখলাম যে এই গরুগুলো সঠিক সময় হিটে আসা বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনাদের কি হয়? হ্যাঁ, হয়তো এই যে মনে করেন 3-4 মাস আগে কোনো হিট আসে না তো। এখন এই ভিটামিন খাচ্ছে, খাওয়া শেষ করার পর তুমি ওষুধ দিছি, লিভার টনিক দিছি, সব ভিটামিন দিছি। এখন ওরা বন্ধ রাখবো। এখন ঘাপ করে এখন ওষুধ খাওয়ার চেষ্টা করো। তাহলে গাপ করে মানে আপনি বিক্রি করে দেবেন নাকি? না বিক্রি করবো না, এটা লালন পালন করবেন? লালন পালন করবো। এটা দুধ খাবেন নাকি? হ্যাঁ, দুধ খাবো মোটামুটি। বাচ্চাটা যখন এই আসে, যখন 8-9 মাস আসে, তখন সিদ্ধ মনে করো। তা কাকা ধন্যবাদ, ওইভাবে লালন পালন করুন। হ্যাঁ। ওটা এখন বেচাইলে 35-40 হাজার টাকা করে হবে। তুমি তো জিতছো তো। হ্যাঁ, একটা নেবো তাহলে আমার নিয়ে যাবো। এই একটা জায়গা আছে, এই জায়গায় একটা নেবো। কিন্তু এই বাছুরটা আমার সেরে গেল, এর নিছিলাম আদা মরা, এই বাছুরটা না? এর মাছ সঙ্গে নিছিলাম না, এই গরুর বাছুর আছে, এই যে দুধ আছে না? কিন্তু ইয়া ঝাঁক আসতেছে না। ঝাঁক আসতেছে না? না, আমি বিনা খাওয়া না, থাকের ওষুধ খাওয়া না। ঝাঁকের ওষুধ তুমি খাইয়া দিবে, ন্যানাসোলিডিসি আর একটা ইঞ্জেকশন দিয়ে দিবা, চলে আসবি। এতদিন জানি কাপড় লাগে, বাছুর কত বড় হয়ে গেছে হ্যাঁ, বাছুর তো অনেক বড় হয়ে গেছে। আমার লাগে। এটা বিক্রি করছে না। হ্যাঁ, এটাও তুই কাকা আছি যখন ঢুকছি যখন। আমার মাছ খাওয়াবো না। থামো থামো, দেখি কি আরো গরুর জায়গা তো তোমার আছে অনেক। আমি তো ফ্যানও দিয়ে থুই লাগছে না? কেন বাড়ি খুব ভালো খুলিয়ে ওই কথা রাখাবো। আর একটা মাছে কিনলে বলতে আমি নিয়ে খাবো 5 টাকা হবে। এই গোটা দিয়ে দিবেন সস্তা হবে। খালি 95,000? তা অনেক কম পাইছো তো। হ্যাঁ, এটা তো এখন 1,10,20,000 টাকা দাম হবে। এখন 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? তুমি কি বলো হইলে? তোমার গরু এত সস্তায় যে কাম করে পাইলা তুমি? আমি হাটগুলি তো প্রতিদিন আসবে, প্রতিদিন আসবে। এমন দিন আছে হাট আসবে। কাকা এইখানে দাঁড়া।